এই ঘাট সবসময় চলে, কোনো সময় বন্ধ হয়। সেই কাঁচা থালাতে খিচুড়ি। সো গুড ইভিনিং সবাইকে, ঘরটা ভেঙে গেছে। এখন আমরা বেরিয়েছি সন্ধ্যেবেলায়। এই যে আমি এরকম সাদা রঙের পাঞ্জাবি পরেছি, ও শাড়ি পরেছে, আর কল্যাণও পাঞ্জাবি পরেছে। তো আমরা সবাই বেরিয়েছি রাস্তায় একটুখানি ঘোরাঘুরি করতে, একটু ঘাটে যাব। তো দেখাচ্ছি সামনে কতটা ভিড় আছে, কেন কথা বলতে এরকম হচ্ছে। তো বেশি কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক। ভিড়টা দেখো, খালি ভিড়টা দেখো। প্রচুর ভিড় আজকে। এখান থেকে সোজা গেলে ঘাটে যাওয়া যায়, তার আগে রাস্তাটার অবস্থা দেখো। সকালবেলাও দেখিয়েছিলাম, আর এখনো দেখো কত ভিড়। এখন ডামরু দেখছে রীতের জন্য, ছোট ছোট নেবে, সুন্দর লাগছে। তাই না, ভালো লাগছে না বল? এগুলো একটা নেবো ভাবছি, ডামরু বাবার ডামরু। কোনটা নেবি? এটা নেবি তো? তাহলে এটা নেওয়া হচ্ছে আপাতত। তুমি নেবে নাকি? আমাদের কেনা হয়ে গেছে, এখন একটুখানি বারাণসী ঘাটের ভিডিওটা একটুখানি করি। ম্যাপ অফ বারাণসী ঘাট। বেনারস শহরটা এত সুন্দরভাবে গঙ্গার ধারে অবস্থিত, তো এত সুন্দর বিল্ডিংগুলো করা, এত সুন্দরভাবে স্ক্যাপচারগুলো করা রয়েছে, খুব সুন্দর খুব। তো আমরা সকালবেলা এই ঘাটে এসেছিলাম স্নান করতে। সকালবেলা একরকমের লাগছে, আর এখন একদমই আলাদা লাগছে। জুম আউট করে দিলে একদমই ফটোটা পেটে যাচ্ছে ভিডিও। ওই যে এতক্ষণ ওখানটায় ছিলাম, খুব সুন্দর। ওই সামনেটা আর গেলাম না, প্রচুর ভিড় ওখানটা। ওরা দুজন দাঁড়িয়ে আছে। এটা রোপওয়ে বানাচ্ছে, ওর জাস্ট স্যাম্পেলটা এরকম ধরনের হবে যেটা গঙ্গার ওপর দিয়ে যাবে, তাই তো? চলো যাওয়া যাক অন্য জায়গায়। বললেন চাটা কেমন গো? খুবই বাজে। চাটার সিপ पे গরম গরম এত চিনি দিয়ে চা করে, কি বলবো। এই দোকানটা এইদিকে ছিল না, আমরা সকালে খেলাম। আমাদের শুধু সিগারেট আস্তে আস্তে চা খাই, তারপরে আস্তে আস্তে। এবং প্রচুর গরম, বেচারা আমার রুমাল আনেনি, প্রচুর গরম। গামছা আনতে দেয় না। গামছা আবার গামছা নেই বলতে, শুধু দুপাট্টা বলতে। তো এখন আমরা মানিকানিকা ঘাটে যাচ্ছি। সকালবেলা যাওয়া হয়নি, সকালবেলা অনেক আমরা ঘুরেছি, তাই জন্য রিক্সা ধরে ধরে এলাম। এখন এই ভেতরের গলির রাস্তাটা দিয়ে যেতে হবে। বুঝলি, আগে আয়। এখানে খুব সুন্দর, কিন্তু যাই হোক খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করো, খুব সুন্দর। তো চলো আস্তে আস্তে যাই। হ্যাঁ ঠিক, ওগুলো পনির ছিল, পনির। ওই যে ভোলেনাথের একটা ছবি আঁকা। হ্যাঁ খুব সুন্দর, এই যে ছবি আঁকা, সুন্দর সুন্দর ছবি আঁকা। আজকের
যে এখানেও আঁকা আছে, এখানে আঁকা আছে। এটা কি? ও সুইটস, মিঠাই কা দোকান। ওই তো ওই তো ওই তো ওই তো ওইদিকে লেখা আছে মানিকানিকা ঘাট দিস ওয়ে। ও হিন্দিতে লেখা, এখানে চিড়ে নিয়ে যাবো। হ্যাঁ চিড়ে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে, দারুণ দেখার মতো। জাস্ট লুক এট দিস পেন্টিং, দারুণ, একদম রিয়েলিস্টিক। এই না হলে বেনারসের পেন্টিং দারুণ। সো আমরা এখন চলে এসেছি মানিকানিকা ঘাটে। এই যে আর নিচে পুরো প্রচুর কাদা, তো আস্তে আস্তে যেতে হবে। তো আমাদের এই ওপরে যেতে হবে, ওই যে বার্নিং ঘাট ওপরে যাবো। তার আগে নিচ থেকে ঘুরে আসি আমরা। এই যেখানে সব কাঠ রাখা হয়েছে, দেখে যাবি। এই যে জলের জন্য পুরোটা জলের নিচে, ওই পাশেও মন্দির রয়েছে যে দেখা যাচ্ছে, ওটাও জলের নিচে না, যাওয়া যায়নি। এটাও জলের নিচে। সবাই এখানে বসে আছে। আমরা উপরে যাবো এখনই। আস্তে আস্তে আমরা ঘাটের দিকে উঠছি। এই ঘাট সবসময় চলে, কোনো সময় বন্ধ হয় না। अरे यार ए नी गोपाल के कहां उतारे वाला कहां गल का करेंगे ओरे टड़ियां फरियां। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, তারপরে বেরিয়ে সব বলছি। এখানে ঢুকতে দেয় না বোধহয়। যাই হোক আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। एक्चुअली এইটাতে পুরো লেজার শো হয়। এখানে লেজার শো, ঘাট থেকে দেখা যায়। এখানে লেজার শো হয়। 8:30 বেজে গেছে। লেজার শো 7টা থেকে হয়, তো সেটা দেখতে পাইনি আজকে। একদম শান্ত নিরিবিলি জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। সব এখন ফটো মটো তুলি একটুখানি। তো এখানে আমরা মন্দিরে উঠছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। বৃষ্টি পড়ছে আবার অল্প অল্প। হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাকার গেস্ট রুম, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট। মন্দিরে যাব আমরা, এর আগে ওখানটা একটু যাই, দেখি কেমন লাগছে। ছোট করলে এত এরকম লাগছে, ভালো লাগছে না বল? এগুলো সব মন্দিরগুলো কিন্তু আমাদের পেছনে মন্দির। কেমন লাগছে? ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, আমাদের গরম এত। গাছগুলো লাগানো ওখানে, বল চ। মন্দিরে ঢোকার প্রবেশদ্বারটা অনেকই বড়, অনেকের সময় লাগলো। তো আস্তে আস্তে এখন মন্দিরের ভেতরে ঢুকছি। তো দেখতেই পাচ্ছ সামনে কতটা বড় জায়গা, আর মন্দিরটা কতটা বড়, কতটা সুন্দর, লাইটিংসগুলো বেশ সুন্দর। তো এই যে সামনে একটা মন্দির রয়েছে। গদাধর মন্দির বেশ সুন্দর, বসার জায়গা করা, অনেক অনেক বড়, অনেক বড়। ওপাশ থেকে বেরোনো যায়, ওখান থেকে এখানটায় বসো। তো এখন আমরা একটু এখানে বসেছি। কিরে বাবা, ফোনে কি দেখছে জুম করে ভগবান জানে। যাই হোক, এখন আমরা ঘাট ঘুরে সব কিছু ঘুরে চলে এসেছি। এখন একটু বসেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখন মানিকানিকা ঘাটে কেন সবসময় আগুন জ্বলে, তার গল্পটা আমি না, আমার ওয়াইফ বলবে। তো শোনো,
বল এবার। আমি যতটুকু জানি মানে আমি ক্লিয়ারলি মানে অ্যাকচুয়ালি জানি কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি এখানে দেবী গৌরী স্নান করতে গিয়েছিল মণিকর্ণিকার ঘাটে। ওনার খুব প্রিয় একটা মণি পড়ে গিয়েছিল গঙ্গাতে। তো তখন ওর ভাইকে জিজ্ঞেস করেছিল যে ওইখানে মানে খুঁজে পাচ্ছিল না, অনেক কষ্ট করছিল খোঁজার জন্য। তখন মণিকর্ণিকাকে জিজ্ঞেস করেছিল ঘাটকে যে এখানে পড়েছে কিনা, তো তখনও অস্বীকার করেছিল বা সামথিং এরকম কিছু একটা হবে। তাই জন্য মাতা গৌরী অভিশাপ দিয়েছিল মণিকর্ণিকাকে যে ওনার হৃদয় তখন যেমন জ্বলছে ওই মণিকা পাচ্ছে না বলে, সেরকম মণিকর্ণিকা ঘাটটাও সবসময় জ্বলবে। তাই জন্য মণিকর্ণিকা ঘাটে যদি কখনো বন্ধ হয় না, অলওয়েজ চলে, তবে ওখানে এলে মোক্স পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। যারা মণিকর্ণিকা আসে মানে অনেক মৃতদেহ, প্রচুর মৃতদেহ নেওয়া আসা হয়। আমরা গিয়েছিলাম তখনও জ্বলানো হচ্ছিল 4টে, আরও এসছে। 2জন এসছে। প্রথমে গঙ্গায় স্নান করিয়ে তারপর ঘাটে নিয়ে মানে মণিকর্ণিকার ওই যেখানে শ্মশান আছে মহাশ্মশান, ওখানে নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য। ওখানে মুক্তি পাওয়া যায়। তো এটাই বেশ ভালো লাগলো গিয়ে। সত্যি মানে কোনো সময় বন্ধ হয় না, সব সময় জ্বলছে। আর মানে দাউ দাউ করে জ্বলছে, কম আগুন কোনো সময় থাকে না। গিয়ে গল্পটা শুনেছিলাম, আজকে ফিল করলাম জায়গাটা দেখে। আর মানে যেরকম হয় বেসিক্যালি শ্মশান সেরকমই, বাট মানে গল্পর সাথে রিলেট করে জায়গাটাতে যাওয়া দেখা। বাট আমরা শ্মশান থেকে নিচে সবসময়, এটা ওপরে মানে বাঁধানো আছে তার ওপরে, বাঁধানো আছে তার ওপরে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। খুব ভালো লাগলো। তো যাক, আমাদের রাস্তাটা সার্থক হলো, অনেক কিছু দেখলাম। বৃষ্টিটা এলো, আমরা ঘোরা হয়ে গেছে, তারপরে এখন এসছে বৃষ্টিটা। তো এখন একটু বাইরে যাবো, খাওয়া দাওয়া কিছু করবো, সেটা তোমাদের শেয়ার করছি। তেমন বসি, হাত পা প্রচুর ব্যথা হয়ে গেছে। তো বেরিয়ে কি করবো না করবো সেটা দেখাচ্ছি, চলো বেরোই। তো আমরা এই খাবার দোকানে চলে এসেছি সবাই মিলে খেতে। তো আজকে আমাদের খাবার মেনুতে কী খেতে সেটা তোমরা দেখা একটুখানি। সেই কাঁসার থালাতে খিচুড়ি, ও এতটা খেতে পারবে না জন্য ওকে দিয়ে দিচ্ছে, তাই না বল? হ্যাঁ, কেমন সুন্দর বল। সবাই মিলে দানে দিচ্ছে বলছে ওকে, কিন্তু না, ও এতটা খেতে পারবে না, আমরা কেউই পারবো না। কল্যাণ তুলে দিচ্ছে, আমিও তুলে দেবো। ও এখন দুধু ভাতে দেবো। তো আমাদের এই খিচুড়ির প্লেটটা আমরা নিচ্ছি কাঁচার থালায়, সেই অথেন্টিক একটা স্টাইল। তো চলো বেশি কথা না বাড়ি খাবারটা খেয়ে নিই, খেয়ে একটু বলি তারপরে কেমন হয়েছে বল। নুন লাগবে জানি না, কেমন হয়েছে খেয়ে বললি না তুই? বাড়ির চালের না। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন খেয়ে মৌরি চিবাতে যাচ্ছি। আর এই যে শাড়ি বাড়ি তুলে কালে খাবো পান। রুমের দিকে যাচ্ছি, এখনো প্রচুর ভিড়, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়াটা সেই দারুণ খেয়েছি, দারুণ খাবারটা খেলাম। আমি রুমে যাই, রুমে গিয়ে ভিডিওটা এন্ড করতে হবে। না, তার আগে এন্ড করে দেওয়া, রুমের অবস্থাটা ভালো না, দেখাতে লজ্জা লাগবে। তো চলো আস্তে আস্তে যাই, গিয়ে ওখানে এন্ড করছি। সো এখন রুমে চলে এসেছি, এই যে আমার রুমের সামনে থেকে ভিউ, ঠিক আছে। তো রুমে এসে এখন ফ্রেশ হতে হবে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ঘেমে। তোমার ফ্যানটাও চলছে খুবই আস্তে এবং ফার্স্ট ডে আজকের মতন দিনটা কমপ্লিট। প্রচুর ঘুরেছি, প্রচুর ঠাকুর পুজো দিয়েছি খুব ভালো করে, তো খাওয়া দাওয়া করেছি। তো আবার কালকে বেরোবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশি কথা বাড়াচ্ছি না। কালকে থেকে আবার একটা ব্লগ আসছে, কালকে অনেকগুলো ঘাটে যাওয়ার আছে, বেস্ট জায়গা। তো বেশি কথা না বাড়িয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এগেইন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সব সুস্থ থাকুক, সবার ভালো হোক, এটাই বলে আজকে শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।